মুসলমান আজকে বড় ব্যথা লাগে, বড় দুঃখের বিষয় হলো এত সুন্দর আয়োজন করেছি মুসলমানেরা আমরা। ও মুসলমান, এই যে পবিত্র কোরআনটা বলেন তো এই কিতাবটা কে নাযিল করেছে? জবানটা খুলে বলেন মুসলমান কে? এই কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো ভুল নাই। মালিক ডাকতে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমি এমন একটা কিতাব আমি পাঠিয়েছি। ও বান্দা, যত বিজ্ঞানী, যত মানুষ, যত বেরিয়ার মানুষ দুনিয়ায় আসুক না কেন, এই কোরআনের পিছনে যদি লাগে তারাই তাদের ভুল স্বীকার করে মুসলমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা কথা বুঝাইতে চাইছি, যেটা বলতে চাচ্ছি, মুসলমান এত সুন্দর কোরআনের ময়দান, আজকে সকল উলামায়ে কেরাম মন খুলে আজকে কোরআনকে তাফসীর করতে পারে, কিন্তু কিছুদিন আগে এই কোরআনের কথা বলতে গেলে আমাদের মতো আলেমদেরকে জেলখানায় যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বলেন, মুসলমান সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বান্দাকে ছেড়ে দিয়েছে, ছাড় দেয়, কিন্তু যখন বান্দাকে ধরে তখন আর ছেড়ে দেয় না। বলেন ছেড়ে দেয়? বলতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। একটু জিকির করে লা ইলাহা, জবানটা খুলে দেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে নাই, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে নাই, লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, যে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়ে তার জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন মুসলমান, অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনাদের খিদমতে আমি যে আয়াতের ওয়াজ করেছি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাদেরকে পাঠিয়েছি, আমাকে যদি ভালোবাসো তার আগে আমার নবী মুহাম্মদকে ভালোবাসো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমান বন্ধুগণ, আমার দিনাজপুরের বন্ধু, গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের রবকে আরো জোরে মুসলমান জবান খুলে বলতে হবে, রবকে আমাদের রিজিকটা থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে
আপনাকে আমাকে দুনিয়াতে হায়াত দিয়েছে, সেই মালিক আপনাকে আমাকে মৃত্যু দিবে। যতই আমাদের মাঝে যত জালেমরা আমাদের মাঝে ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে হায়াত দেয়, তাহলে কোন জালেম আমাদেরকে মারার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলো, দুনিয়ার মানুষ, তুমি যদি বলো আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক হলো আল্লাহ, আমার মৃত্যুর মালিক হলো আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এটা স্বীকার করো, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার জন্য আছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, ফালা থুম্মা ইসতাকামু, সেই বান্দার কোনো চিন্তা নাই, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে একটু বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে বান্দা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলবে, বান্দা টেনশন নাই, চিন্তা নাই, আমি রব যেহেতু দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি, ও বান্দা আমি যেহেতু তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমাকে মৃত্যু দান করবো না, যতই জালেমরা ষড়যন্ত্র করুক, তোমাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, আজকে আমার প্রশ্ন লাগে, মুসলমান আজকে বড় ব্যথা লাগে, বড় দুঃখের বিষয় হলো, এত সুন্দর আয়োজন করেছি মুসলমানেরা আমরা। ও মুসলমান, এই যে পবিত্র কোরআনটা, বলেন তো এই কিতাবটা কে নাযিল করেছে? জবানটা খুলে বলেন, মুসলমান কে? এই কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো ভুল নাই। মালিক ডাক দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব আমি পাঠিয়েছি, ও বান্দা যত বিজ্ঞানী, যত মানুষ, যত বেরিয়ার মানুষ দুনিয়ায় আসুক না কেন, এই কোরআনের পিছনে যদি লাগে, তারাই তাদের ভুল স্বীকার করে মুসলমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা কথা বুঝাইতে চাইছি, যেটা বলতে চাচ্ছি, মুসলমান, এত সুন্দর কোরআনের ময়দান, আজকে সকল উলামায়ে কেরাম মন খুলে আজকে কোরআনকে তাফসীর করতে পারে, কিন্তু কিছুদিন আগে এই কোরআনের কথা বলতে গেলে আমাদের মতো আলেমদেরকে জেলখানায় যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোরআনের মাহফিল হবে, পারমিশন নিতে হয়, কোরআনের কথা হবে, নিজেদের পারমিশন নিতে হয়, কোরআনের কথা হবে, অত জায়গায় সই নিতে হয়, কিন্তু 5 আগস্টের পর আজকে সকল উলামায়ে কেরাম কোরআনকে মন খুলে বলতে পারে, কোনো বাধা নাই, জালেমরা হাত কাছে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত বাহাদুরি দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল, বলেন তো সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, মুসলমান, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বান্দাকে ছেড়ে দিয়েছে, আর দেয়, কিন্তু যখন বান্দাকে ধরে তখন আর ছেড়ে দেয় না। বলেন ছেড়ে দেয়? বড় বড় নেতারা বাহাদুরি করেছিল, ফেরাউন বাহাদুরি করেছিল, নমরুদ বাহাদুরি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেয় নাই। কিন্তু মুসলমান দুনিয়ার জমিনে আমরা প্রমাণ পাইলাম যে আল্লাহ তাআলা বান্দাকে ছেড়ে দেয় না। তার বাস্তব প্রমাণ পেয়েছি 5 আগস্টে। আমাদের মাঝ থেকে জালেম বিদায় হয়ে গেছে। এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাহফিলে, এই কোরআনের তাফসীর আমাদের মাঝে আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি 50টি বছর করেছিল। এই কোরআনের তাফসীর করতে যে 13টি বছর কারাগারে জেলে থেকে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন মুসলমান, ঠিক কিনা?
তারা মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু মুসলমান আমি বলতে চাই আজকে কোরআনের কথা দুনিয়ায় চলতেছে কিনা? আল্লাহ বলেন চলতেছে কিনা? আল্লাহ তাআলা বান্দাকে ছেড়ে দেয়, কিন্তু যখন ধরে তখন আর দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বলকে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু আমি এই কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছি। আর যে বান্দা আমাকে বলবে আমি তার রব, আর কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ তার জন্য আছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও নবীজি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ও নবী যেন আগে আপনাকে ভালোবাসতে। বলেন তো মুসলমান, আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? আল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে বলেন কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহ যদি ভালোবাসতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে মেসেজ করে তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাত্তাবিউনি, আমার রাসূলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন। আজকে রাসূলের প্রেম আমাদের মনে নাই, রাসূলের ভালোবাসা আমাদের মাঝে চিন্তা নাই, কিন্তু সাহাবীরা কেমন ভালোবাসতো, রাসূলকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো। আজকে আমরা নবীর উম্মত হয়ে রাসূলকে ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মায়ের নবী আমার, দয়ার নবী আমার, মদিনার মধ্যে কাঁদে, আর উম্মতের জন্য চিন্তা করে, আমার উম্মতগুলো দুনিয়ার জমিনে কেমন করে কি করতেছে, আমার উম্মতগুলো সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছে কিনা। কিন্তু মুসলমান, হাজারো মুসলমান দুনিয়ার জমিনে পাওয়া যায়, মুসলমান দাবি করে নবী কে, নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি বলতে চাই সে কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা